শোনো, তুমি আবারও একই ভুল করতে যাচ্ছ। তোমাকে নিজেকে থামাতে হবে। দেখো, আজকের বার্তাটি এমন একজনের জন্য যারা এই সত্যটি হজম করতে পারছে না যে তুমি এখন তাদের ফাঁদ থেকে মুক্ত। তারা এই বিষয়ে রেগে আছে। এবার তারা যে কোনো কিছু করতে পারে, সে তাদের মাথায় বা পায়ে আঘাত করুক। তোমার এই ভুল করা উচিত নয়। অতীতে যাই ঘটেছে, তুমি এর জন্য ভালোই মূল্য দিয়েছ। কিন্তু এখন তোমাকে সতর্ক করা হচ্ছে। এই ঘণ্টাটিকে সতর্কীকরণ ঘণ্টা হিসেবে বিবেচনা করো। তোমাকে থামানো হচ্ছে, তিরস্কার করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে তুমি এমন একজন ব্যক্তি যার হৃদয়ে কারো জন্য কোনো প্রতারণা বা অসত নেই, কোনো ভুল অনুভূতি নেই, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই, প্রতিশোধ নেওয়ার কোনো উদ্দেশ্য নেই। তুমি সবাইকে ক্ষমা করে দাও। তুমি খুব পবিত্র হৃদয়ের মানুষ, খুব পবিত্র, খুব দয়ালু। কিন্তু এই জিনিসটি তোমার সাথে ভুল খেলা খেলে। মানুষ জানে যে তুমি ক্ষমা করবে, তাই তোমার এবং তোমার পরিবারের সাথে আবার খেলা শুরু হয়। এখানে একটা জিনিস স্পষ্ট, কিছু খেলা হতে চলেছে। তোমাকে থামানো হচ্ছে যাতে এই বার্তা তোমার কাছে পৌঁছায়। ধরো, তুমি সবসময় পূজা, ধ্যান, কীর্তনে ডুবে থাকো। তুমি সেই শক্তির আশীর্বাদ পেয়েছ। আশীর্বাদ থামো। ওই ভুল আর করো না। আগে যা করেছ তা অনেক দামি ছিল, কিন্তু এখন আর সেই ভুল করো না। তুমি খুব দানশীল মানুষ। তোমার স্বভাবই হলো সাহায্য করা। আমি বলবো না যে তোমার মধ্যে কোনো ত্রুটি নেই, কারণ কেউই সম্পূর্ণ নিখুঁত নয়। তোমারও কোথাও না কোথাও অভাব থাকতেই হবে। কিন্তু তোমার বিশেষত্ব হলো তুমি যে সম্পর্কেই আসো না কেন, তুমি তোমার 100% দাও। আমি তোমার চারপাশে এমন কাউকে দেখতে পাই, পুরুষ হোক বা মহিলা, তাতে কোনো পার্থক্য নেই যে সে সত্যিই অকৃতজ্ঞ। তুমি তাদের জন্য অনেক কিছু করেছ। হয়তো তুমি তাদের পরিবারের জন্য অনেক কিছু করেছ। পরিবার হোক, আত্মীয় হোক বা বন্ধু হোক, তুমি এই মানুষগুলোর জন্য অনেক কিছু করেছ, কিন্তু তারা বিশ্বাস করে না যে তুমি তাদের জন্য এত কিছু করেছ। তুমি সেই ব্যক্তির জন্য যথেষ্টের চেয়ে বেশি করেছ। আমি বারবার এটা বলছি কারণ এই জিনিসটা বারবার সামনে আসছে। তোমার দানশীল স্বভাব, তোমার সাহায্য করার অভ্যাস। সেই ব্যক্তি এই সব খুব ভালো করেই জানে। সে জানে যে তুমি সবাইকে সাহায্য করো। আমার মনে হয় সেই ব্যক্তি এখন তোমার জন্য খুব চিন্তিত, যেন সে পাগল হয়ে গেছে। সে সব সময় জানত যে তুমি সাহায্যকারী। এটা তোমার রক্তে আছে। তুমি অন্যদের সাহায্য করার জন্যই জন্মেছ। সে এই বিষয়ে অজ্ঞ ছিল না এবং সে এর সদ্ব্যবহার করেছিল। সে জানে যে তুমি নিজের চেয়ে অন্যদের মঙ্গলের কথা বেশি ভাবো। তুমি মনে করো যে আমার জন্য এটা আমার শক্তি, সে আমার জন্য ভালো মন্দ দেখবে। তুমি আমার কাছে এমন একজন ব্যক্তি বলে মনে হয়, এবং সেই ব্যক্তি তোমার স্বভাব খুব ভালো করেই জানে। সে তোমার স্বভাব সম্পর্কে সম্পূর্ণ সচেতন। এটাই তোমার স্বভাব। এখনই সাবধান থেকো। তুমি এই বার্তা পেয়েছ যাতে তুমি আবার সেই ভুলের মধ্যে না পড়ো। তোমার হৃদয়ের কথা শোনো, কিন্তু চোখ খোলা রাখো। আমার মনে হয় তোমার চারপাশে এমন কেউ আছে যে তোমাকে খুব ভালো করে চেনে। সে এর সদ্ব্যবহার করেছে। এই ব্যক্তি তোমাকে ব্যবহার করেছে এবং কোন সুযোগ ছেড়ে দেয়নি। তুমি যা কিছু অর্জন করেছ, তোমার কঠোর পরিশ্রম দিয়ে, নিজের প্রচেষ্টা দিয়ে তা অর্জন করেছ। সেই ব্যক্তি সমস্ত অর্জনের কৃতিত্ব নিতে দ্বিধা করে না। সে পুরুষ হোক বা মহিলা। সে বারবার এই কথা বলে, এটা আমার কারণেই ঘটেছে। আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি তোমাকে সাহায্য করেছি। কিন্তু তুমি জানো, এবং সেও খুব ভালো করেই জানে যে বাস্তবে তুমি তাকে সাহায্য করেছ। তবুও সে কখনো তোমাকে এর কৃতিত্ব দেয় না। আমি তোমার চারপাশে এমন একজনকে দেখতে পাই। এই মুহূর্তে তুমি তার থেকে দূরত্ব বজায় রাখছ, এবং সে এটা মোটেও পছন্দ করে না। তুমি তার এবং তার পরিবারের জন্য যাই করেছ, সে তার প্রশংসা করে না। এই ব্যক্তি খুবই অকৃতজ্ঞ। তুমি যা করেছ তার জন্য সে কখনোই তোমাকে হৃদয় থেকে ধন্যবাদ জানায় না। বরং সে তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে নিয়ে মজা করেছে। এমনকি সে মানুষের সামনে তোমাকে অপমান করেছে। আমি এটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। তুমি এবং তোমার পরিবার নিশ্চয়ই তার জন্য অনেক কিছু করেছ।
কিন্তু সে তোমাকে কখনো এর অধিকার দেয়নি। এখন আমি তোমাকে তার সুরে নাচতে দেখছি না। তুমি এমন লোকদের আদেশ মানো না, এটা খুব স্পষ্ট। এর কারণে সেই ব্যক্তি খুব রেগে আছে। মনে হচ্ছে সে রাগে পাগল হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না তুমি কিভাবে পরিবর্তন হতে পারো। তোমার চারপাশে এমন কেউ আছে যার শক্তি আমি অনুভব করি। সে তোমার উপর খুব রেগে আছে, খুব কষ্ট পেয়েছে, যেন তুমি তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছ। কারণ এখন তুমি তার কথা মতো কাজ করো না। কিন্তু এই ব্যক্তি খুবই অকৃতজ্ঞ। তুমি সবসময় তোমার সেরাটা দিয়েছ। প্রতিবারই এই ব্যক্তিকে তোমার সেরা দিকটা দেখিয়েছ। যারা তোমার শক্তি চুষে নিয়েছিল তারা একসময় তোমার শক্তি সম্পূর্ণরূপে নিন্দে ফেলেছিল। তুমি খুব হতাশ ছিলে। তুমি ভাবতে শুরু করেছ যে এত কিছু করার পরেও আমাকে নিয়ে মজা করা হচ্ছে। আমার সম্পর্কে ভুল কথা বলা হয়, অপমানজনক কথা ব্যবহার করা হয় এবং আমার কঠোর পরিশ্রমের জন্য আমি কৃতিত্ব পাই না। তুমি এই ব্যক্তিকে অনেক সুযোগ দিয়েছ, অসংখ্য সুযোগ, হয়তো তার প্রাপ্যের চেয়েও বেশি, কারণ এটাই তোমার স্বভাব। তুমি খুবই ক্ষমাশীল। তুমি সবসময় এই ব্যক্তিকে ক্ষমা করেছ। কিন্তু সে তোমার এই দয়ার অপব্যবহার করেছে। সে ভেবেছিল যে তুমি তাকে ক্ষমা করবে। সে তোমার ক্ষমার অপব্যবহার করেছে। তুমি তাকে বারবার ক্ষমা করে দিয়েছ কারণ তুমি খুব নিবেদিত প্রাণ ছিলে। তুমি তার এবং তার পরিবারের জন্য এত কিছু করেছ যা আর কেউ করেনি। কিন্তু বিনিময়ে তুমি কখনো কৃতিত্ব পাওনি। বিপরীতে তোমার সম্পর্কে ভুল কথা ছড়িয়ে পড়েছে। তোমাকে নিয়ে মজা করা হচ্ছে। সম্প্রতি তুমি তার নির্দেশ অনুসরণ করা বন্ধ করে দিয়েছ। এটা দেখে সে হতবাক হয়ে গেল। সে কখনো ভাবেনি যে তুমি এটা করতে পারো। সে ভেবেছিল যে তুমি তাকে ছাড়া কিছুই করতে পারবে না। তুমি যা কিছু করো তা তার সাথে সম্পর্কিত। সে ভেবেছিল যে যতক্ষণ না তুমি তাকে খুশি রাখো তোমার কোন কাজই সম্পন্ন হবে না। সে বিশ্বাস করত যে তাকে ছাড়া তোমার কোন ভালো কাজ, তোমার কোন কাজই সম্পন্ন হতে পারে না। সেই ব্যক্তি তাই ভেবেছিল এবং সে গর্বিত ছিল যে তাকে ছাড়া তোমার কোনো কাজই সম্পন্ন হতে পারে না। আমার মনে হয় সে হয়তো কোন ধরনের কালো জাদু বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করেছে যাতে তুমি মনে করো যে আমি কিছুই করতে পারবো না। আমার এই ব্যক্তিকে আমার প্রয়োজন। যদি সে আমাকে সমর্থন না করে তাহলে আমার কাজ কিভাবে সম্পন্ন হবে? আমার মনে হয় এটা অবশ্যই কোন ধরনের কালো জাদু বা প্রলোভনের মাধ্যমে করা হয়েছে। কিন্তু তুমি তার পুরো খেলাটি সম্পূর্ণরূপে উল্টে দিয়েছ। তুমি তার খেলা বুঝতে পেরেছ। হ্যাঁ, তুমি তার পরিকল্পনাটি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছ যে সে তোমাকে তার নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল। সে তোমাকে তার সুরে নাচতে বাধ্য করতে চেয়েছিল। সেই ব্যক্তি এখন খুব ভালো করেই বুঝতে পেরেছে যে তুমি তার খেলাটি বুঝতে পেরেছ। তুমি তার আসল চেহারা দেখেছ। এখন তুমি তার ফাঁদে পা দেবে না। তুমি তার সুরে নাচবে না। আমার মনে হয় এখন তুমি সম্পূর্ণ স্বাধীন হয়ে গেছ, আকাশে উড়ন্ত পাখির মতো। হ্যাঁ, তুমি এখন একটি মুক্ত পাখি। যে ব্যক্তি তোমাকে মানসিক এবং এমনকি আর্থিকভাবেও ব্যবহার করেছিল, তোমার শক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, তোমার শক্তি চুষে নেওয়ার চেষ্টা করেছিল, সে তোমাকে অনেক দিন ধরে তার জালে আটকে রেখেছিল। কিন্তু এখন সময় এসেছে। তোমার এই ব্যক্তিকে ক্ষমা করার দরকার নেই। আমার মনে হয় না তুমি তাকে ক্ষমা করবে। তুমি তার সমস্ত কৌশল বুঝতে পেরেছ। তুমি তার সম্পূর্ণ সত্য বুঝতে পেরেছ। তুমি তার খেলা বুঝতে পেরেছ এবং তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছ। তুমি তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছ। হয়তো তার পরিবার বা আত্মীয় স্বজনরাও তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, কিন্তু তুমি তাদেরও সরিয়ে দিয়েছ। অনেক দিন ধরে তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে আসছ, কিন্তু এখন নয়। এখন তুমি তাকে ক্ষমা করবে না, কারণ সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে। সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে। সে তোমার জিনিসপত্র, তোমার কথা অন্যদের সামনে ভুলভাবে উপস্থাপন করেছে। সে তোমাকে নিয়ে মজা করেছে। সে বারবার বলেছে যে তুমি যা আছো তা আমার কারণে। আমি যদি না থাকতাম তাহলে তুমি কিছুই হতে না। এমন একজন ব্যক্তি যার অস্তিত্ব সম্ভবত বার কারণেই, যার পরিবারের খরচ তুমি হয়তো একসময় যত্ন করেছ,
কিন্তু সে তোমার অনুভূতি, তোমার দয়ালু স্বভাবের সুযোগ নিয়েছে। এখন সময় এসেছে যে তোমার এমন লোকদের ক্ষমা করা উচিত নয় যারা তোমার ভালোর, তোমার দয়ালু স্বভাব, তোমার ক্ষমাশীল অভ্যাস বা তোমার সরলতার সুযোগ নেয়। আমার মনে হয়, যেহেতু তুমি এই ব্যক্তির কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছ, তার জীবন সম্পূর্ণরূপে উল্টে গেছে, তার জীবনে অনেক অন্ধকার, অনেক শূন্যতা। এখন তার জীবনে কিছুই ঠিকঠাক চলছে না। সে এখন আবার তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায়, কিন্তু তোমাকে এই ধরনের মানুষকে তোমার থেকে দূরে রাখতে হবে। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যে কেউ তোমার শক্তি চুষে নেওয়ার চেষ্টা করে, যারা তোমাকে তাদের সুরে নাচতে চায়, তাদের থেকে তোমাকে দূরে রাখতে হবে। এটা সম্ভব যে এই লোকেরা তোমার শক্তি চুষে নিচ্ছে, একটি শক্তি ভ্যাম্পায়ারের মতো। তারা তোমাকে তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল, তারা যা বলেছিল তাই করতে বাধ্য করেছিল। হয়তো তোমার তাদের প্রতি অনেক শ্রদ্ধা ছিল, হয়তো তারা তোমার চেয়ে বড় ছিল, অথবা তুমি তাদের প্রতি খুব আসক্ত ছিলে। তুমি আগে তাদের কথা মতো কাজ করতে, সম্ভবত ভালোবাসার কারণে। কিন্তু তারা সেই ভালোবাসার সুযোগ খুব ভুলভাবে নিয়েছে। এখন তারা দূর থেকে তোমার উপর নজরদারি করে। তারা বুঝতে পেরেছে যে এখন তুমি তাদের সুরে নাচবে না। এখন তুমি তোমার হৃদয় যা বলবে তাই করবে। তুমি আকাশে উড়ন্ত পাখির মতো সম্পূর্ণ স্বাধীন। এখন তুমি আর সেই সব অকেজো লোকদের কথায় আটকা পড়বে না যারা তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। হয়তো তারাও কালো জাদুর মাধ্যমে তোমার শক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, কিন্তু তুমি তাদের বাস্তবতা জানতে পেরেছ। এখন তুমি এই ধরনের লোকদের থেকে দূরে থাকতে চাও। তুমি তাদের খেলাটা বিস্তারিতভাবে বুঝতে পেরেছ। তুমি তোমার জীবনের দায়িত্ব নিয়েছ এবং খুব ভালোভাবে এগিয়েছ। তাই তারা দূর থেকে তোমাকে দেখছে। তারা ভাবছে যে হয়তো তারা তোমার কাছে ফিরে আসতে পারে, কিন্তু না, তোমার আবার তাদের খেলায় ধরা পড়া উচিত নয়। তোমার ভাগ্যের চাকা এখন ঘুরতে শুরু করেছে। ভাগ্য তোমার সাথে আছে, তাই এই ধরনের লোকদের থেকে দূরে থাকো, তাদের থেকে দূরে থাকো। মা শক্তি এখন তোমাকে কি বলতে চায়? তোমার জন্য কি বার্তা আসছে? এই মুহূর্তে তোমার কি কি জানা দরকার? সত্যি বলতে, যারা তোমার সুবিধা নিয়েছে, যারা তোমাকে তাদের সুরে নাচতে বাধ্য করতে চেয়েছিল, তাদের থেকে দূরে থাকতে হবে। কিন্তু এখন এটা ঘটছে না। তুমি এখন খুব বিচক্ষণ এবং ব্যবহারিকভাবে চিন্তা করছো। আগে তুমি খুব আবেগপ্রবণ ছিলে, কিন্তু এখন তুমি সবকিছু বুঝতে পারছো। তোমার চারপাশের লোকেরা বলছে যে তুমি খুব বিচক্ষণ এবং যুক্তিসঙ্গত হয়ে গেছো। তুমি এখন সবকিছু পরিণতভাবে পরিচালনা করছো। মানুষ বলছে যে তুমি আগের মতো নেই। কারো তোমার কাছ থেকে পরিস্থিতি বোঝা, পরিচালনা করা এবং সংশোধন করার পদ্ধতি শেখা উচিত। এবার দেখা যাক এই মুহূর্তে তোমার সম্পর্কে আর কি কি বলা হচ্ছে। কিছু লোক গোপনে তোমার উপর নজর রাখছে। এমন কিছু জিনিস প্রকাশ্যে আসছে। হয়তো তুমি নতুন বাড়ি কেনার কথা ভাবছ। শীঘ্রই তুমি নতুন বাড়ির আশীর্বাদ পেতে যাচ্ছ। যারা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তাদের সত্য এখন সবার সামনে বেরিয়ে আসছে। তুমি এখন জেগে উঠেছ। এখন তুমি সত্য জানো, কে ঠিক, কে ভুল। এখন তোমার চোখ পুরোপুরি খোলার সময় এসেছে। তোমার আসল বন্ধু কে, কে মিথ্যাবাদী। তুমি এখন এই সব বুঝতে পেরেছ। তোমার জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে। সেটাও একটা ইতিবাচক পরিবর্তন। হয়তো তুমি সম্প্রতি কিছু কালো রঙের জিনিস কিনেছ, যেমন কালো শার্ট বা অন্য কিছু, এরকম কিছু বার্তা আসছে। তুমি কিছু সঠিক সিদ্ধান্ত নিয়েছ। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ। আর হ্যাঁ, তোমার জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। খুব বড় অলৌকিক ঘটনা। যারা তোমাকে ছোট করার চেষ্টা করেছিল তাদের বাস্তবতা এখন সবার সামনে বেরিয়ে আসছে। তারা এখন নিজেরাই মানুষের চোখে পড়ছে। কারো মিথ্যা তোমার সামনে আসবে। কেউ তোমাকে প্রতারণা করেছে, যা কিছু এখন প্রকাশ পাবে। তুমি যে ত্যাগ স্বীকার করেছ, যে ত্যাগ তুমি করেছ, তার মিষ্টি ফল তুমি খুব শীঘ্রই পাবে। তোমার হৃদয় সবসময় অন্যদের জন্য স্পন্দিত। তোমার চিন্তা সবসময় ছিল অন্যদের ভালো করা, তাদের মুখে হাসি ফোটানো।
হয়তো তুমি তোমার জীবনে এমন কিছু রেখে গেছো যা তোমার কাছে খুবই মূল্যবান ছিল। এটা খুব কঠিন ছিল। সেই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, কিন্তু তুমি তোমার প্রিয়জনের সুখের জন্য সেই কঠিন পদক্ষেপ নিয়েছিলে। তুমি তোমার হৃদয়ের কণ্ঠস্বর শুনেছিলে এবং অন্যদেরকে প্রথমে রেখেছিলে। সেই ত্যাগ সবকিছুই বৃথা যায়নি। দেখা যাচ্ছে, এর মূল্য বোঝা যাচ্ছে। তোমার প্রতিটি প্রচেষ্টা, প্রতি রাতে যখন তুমি অন্যদের জন্য অতিরিক্ত কিছু করেছ, প্রতিটি মুহূর্ত যখন তুমি তোমার স্বপ্নকে একটু পিছনে ফেলে অন্যদের এগিয়ে নিয়ে গিয়েছিলে, সবকিছুই গণনা করা হচ্ছে এবং এখন তোমার প্রতিদান পাওয়ার সময় এসেছে। তোমার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হতে চলেছে। তোমার সোনালী বিজয় মাত্র কয়েক ধাপ দূরে। এই বিজয় কেবল তোমার কঠোর পরিশ্রমের বিজয় হবে না, বরং তোমার হৃদয়ের সত্যের, তোমার মঙ্গলের বিজয় হবে। তুমি একজন উজ্জ্বল নক্ষত্র। না, এটা শুধু বলার মতো কিছু নয়। তুমি সত্যিই এমন এক নক্ষত্র যে অন্ধকারেও তার আলো ছড়িয়ে দেয়। তোমার তেজ অন্যদের পথ দেখায়। তুমি হয়তো সম্প্রতি কিছু বিশেষ লক্ষণ দেখতে পাচ্ছ। হয়তো তোমার চোখের সামনে বারবার একটি বিশেষ সংখ্যা ভেসে উঠছে, যেমন 7 অথবা অন্য কোনো সংখ্যা যা হঠাৎ তোমার দৃষ্টি আকর্ষণ করে। এটা একটা লক্ষণ। এগুলো হলো তুমি সঠিক পথে আছো তার লক্ষণ। এগুলো হলো তোমার কঠোর পরিশ্রম এবং ত্যাগ এখন ফল দেবে। তোমার মনে হতে পারে যে কেউ তোমার কঠোর পরিশ্রম দেখছে না, কিন্তু তা নয়। তোমার প্রতিটি ছোট বড় প্রচেষ্টা, তোমার প্রতিটি মুহূর্ত যখন তুমি অন্যদের জন্য কিছু করেছিলে, সবই হলো বড় হিসাব রাখা। তোমার সময় আসছে, সেই সময় যখন তোমার কঠোর পরিশ্রমের সূর্য জ্বলবে, যখন তোমার ভালোর আলো সর্বত্র ছড়িয়ে পড়বে। তোমাকে শুধু তোমার বিশ্বাস ধরে রাখতে হবে। তোমাকে শুধু বিশ্বাস করতে হবে যে তুমি যা দিয়েছ তা বহুগুণে তোমার কাছে ফিরে আসবে। এই সময় তুমি কিছু চ্যালেঞ্জের মুখোমুখিও হতে পারো। এমন কিছু মুহূর্ত আসতে পারে যখন তোমার মনে হবে সবকিছু থেমে গেছে, কিন্তু সেই মুহূর্তগুলোতে সাহস হারাবে না। এটাই তোমার পরীক্ষা। সেই মুহূর্তটি হলো তুমি কতটা শক্তিশালী তা দেখার। তোমার বিশ্বাস কতটা গভীর। আরও একটু এগিয়ে যাও, কারণ তোমার গন্তব্য এখন বেশি দূরে নয়। তোমার বিজয়, তোমার সোনালী মুহূর্ত, তোমার জন্য যা অপেক্ষা করছে। তুমি সেই তারকা যে কেবল নিজেকেই জ্বলজ্বল করে না, অন্যদের জন্য আলো হয়ে ওঠে। তোমার গল্প এখনো শেষ হয়নি। এটা কেবল শুরু। তোমার কঠোর পরিশ্রম, তোমার ত্যাগ, তোমার সদাচরণ, এই সব কিছুই তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি সবসময় পৌঁছাতে চেয়েছিলে। শুধু তোমার হৃদয়ে বিশ্বাস রাখো। তোমার উজ্জ্বলতা কখনো ম্লান হতে দিও না। তুমি একজন উদীয়মান নক্ষত্র এবং তোমার আলো এখন পুরো বিশ্ব দেখতে পাবে। অনেক দিন ধরে তোমার জীবনে ছাইয়ের মতো ভেসে বেড়াচ্ছিল এমন একটি বড় সমস্যা এখন শেষ হওয়ার পথে। পূর্ণিমার এই পবিত্র সময়ে তোমার জীবনে একটি নতুন আলো আসতে চলেছে। ইতিবাচক পরিবর্তনের একটি সময় শুরু হতে চলেছে যা তোমাকে তোমার সমস্ত শক্তি এবং উৎসাহের সাথে আবার দাঁড় করিয়ে দেবে। তোমার সেই পুরনো শক্তি, সেই আত্মবিশ্বাস, সেই আবেগ, সবকিছুই তোমার ভেতরে আবার জেগে উঠবে। তোমার প্রত্যাবর্তন এতটাই অসাধারণ হবে যে বিশ্ব দেখতে থাকবে। মানুষ অবাক হবে যে এত কষ্টের পরেও তুমি কিভাবে নিজেকে আবার সামলে নিয়েছিলে এবং আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে দাঁড়িয়েছিলে। তুমি নিশ্চয়ই তা দেখেছ। গত কয়েকবার সবকিছু থেমে গেছে বলে মনে হয়েছিল। প্রতিটি পদক্ষেপে বাধা, প্রতিটি প্রচেষ্টায় বাধা। কিন্তু এখন সেই সমস্ত অন্ধকার দূর হতে চলেছে। তোমার কঠোর পরিশ্রম, তোমার নিষ্ঠা, তোমার অধ্যবসায়, তোমার ধৈর্য, সবকিছুই ফলপ্রসূ হতে চলেছে। তোমার জন্য নতুন করে শুরু করার সময় এসেছে। ঠিক যেমন সূর্যোদয়ের আগে অন্ধকার সবচেয়ে অন্ধকার, তেমনি তোমার জীবনের এই কঠিন সময় এখন শেষ হতে চলেছে। এখন তোমাকে শুধু আলোর জন্য অপেক্ষা করতে হবে। আর সেই আলো খুব শীঘ্রই তোমার জীবনে ছড়িয়ে পড়বে। আর হ্যাঁ, যারা তোমাকে আঘাত করেছে, যারা তোমার চোখে জল এনেছে, যারা তোমার হৃদয় ভেঙেছে, তাদের এখন জবাবদিহি করতে হবে। তোমার হৃদয় এতটাই পবিত্র, এত মহৎ যে তুমি কখনো কারোর জন্য খারাপ কামনা করনি। তুমি কখনো প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে দাওনি। কিন্তু প্রকৃতির নিয়ম যে মানুষ যা বপন করে তাই কাটবে।
যারা তোমাকে আঘাত করেছে তাদের কর্মকাণ্ড এখন তাদের সামনে আসবে। তুমি সম্ভবত তাদের বিরুদ্ধে একটি কথাও বলনি। তুমি চুপ করেছিলে এবং সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছিলে, এবং এখন ঈশ্বর তোমার জন্য ন্যায় বিচার করছেন। যারা তোমাকে অপমান করার চেষ্টা করেছিল, যারা তোমার নির্দোষতার সুযোগ নিয়েছিল, তাদের জীবন এখন অশান্তিতে ডুবে যাচ্ছে। তাদের নিজের কর্মকাণ্ড তাদের তাড়া করবে। তোমার সেই নীরবতা, সেই দুঃখ, সেই দীর্ঘশ্বাস, এই সব কিছু এখন তাদের সামনে আসবে। তুমি তোমার পথে চলতে থাকো, কিন্তু তাদের ভুলের জন্য এখন তাদের অনেক মূল্য দিতে হবে। এখন সময় এসেছে শুধু জেতার নয়, বরং তুমি কতটা শক্তিশালী তা দেখানোর। তুমি প্রতিটি ব্যথা সহ্য করেছ, প্রতিটি অশ্রু লুকিয়ে রেখেছ, এবং তবুও তোমার হৃদয়কে পরিষ্কার রেখেছ। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এই পূর্ণিমার সময় তোমাকে নিজের উপর আরও বেশি আস্থা রাখতে হবে। তোমার হৃদয়ের কথা শোনো, তোমার স্বপ্ন আবার বাঁচো। যা পেছনে ফেলে এসেছো তা ছেড়ে দাও। এখন এগিয়ে যাওয়ার এবং নতুন উচ্চতা স্পর্শ করার সময়। তোমার জীবনে সবকিছুই আসবে, সুখ, সাফল্য এবং শান্তি। শুধু একটু সাহস রাখো, কারণ তোমার সময় এখন এসেছে। তুমি এমন একজন ব্যক্তি যাকে কেউ থামাতে পারবে না। তোমার গল্প এখনো শেষ হয়নি। এটা কেবল একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছে। তোমার জন্য একটি নতুন এবং অনন্য পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। এমন কিছু যা সম্পূর্ণ ভিন্ন এবং বিশেষ। শীঘ্রই তোমার জীবনে এমন একজন ব্যক্তি আসবে যে কেবল তোমাকে সমর্থন করবে না, বরং তোমাকে সাফল্যের সেই উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি। তোমার জীবন সুখের রঙে ভরে উঠতে চলেছে। একটি নতুন মোড়, একটি নতুন পথ তোমার জন্য অপেক্ষা করছে, যা তোমাকে অনেক আশা এবং সুখের দিকে নিয়ে যাবে। তোমার জীবনে নতুন কিছু শুরু করার সময় এসেছে। এটা শুধু তোমার জন্য নয়, যারা তোমার সাথে অন্যায় করেছে, তোমার সাথে অবিচার করেছে, তোমাকে পতনের চেষ্টা করেছে, সময় তাদের জন্য ন্যায়ের দরজায় কড়া নাড়বে। জীবনে যখন তোমার জন্য একটি বড় বিজয় অপেক্ষা করছে, তখন ঠিক তার আগে মনে হয় যেন সবকিছু কেড়ে নেওয়া হচ্ছে। যদি তুমি মনে করো যে আমার সাথে ভালো কিছু ঘটছে না, আমার যা ছিল, মনে হয় যেন ঈশ্বর তা ফিরিয়ে নিচ্ছেন, মনে হয় যেন সবকিছু শূন্য হয়ে গেছে, তাহলে থামো এবং মনোযোগ দাও। এটা কোন শাস্তি নয়, বরং একটি খুব বড় বিজয়ের সূচনা। এটা তোমার জন্য একটি বড় লক্ষণ, এমন একটি লক্ষণ যা তোমাকে বলে যে বড় কিছু ঘটতে চলেছে। যখন একটি খুব বড় সাফল্য তোমার দরজায় কড়া নাড়তে চলেছে, তখন প্রথমে তুমি সম্পূর্ণ শূন্য হয়ে যাও। মনে হয় যেন তোমার কিছুই অবশিষ্ট নেই, না কোন সমর্থন, না কোন আশা। কিন্তু এই মুহূর্ত যখন তোমাকে ভেঙে পড়ার পরিবর্তে শক্তিশালী হতে হবে। এটি তোমার পরীক্ষার সময়। দেখা হচ্ছে তোমার কতটা বিশ্বাস এবং সাহস আছে। এই সময়ে তোমার দোদুল্যমান হওয়া উচিত নয়। তোমার বিশ্বাসকে পাথরের মতো শক্ত রাখতে হবে। যদি তোমার সাথে এমনটা ঘটছে, তাহলে বুঝতে হবে এটা অনেক বড় লক্ষণ। সময় তোমার সাথে ন্যায় বিচার করবে। তোমার সাথে যা কিছু অন্যায় হয়েছে তার প্রতিকার করা হবে। এই মুহূর্তে তোমার ভয় পাওয়ার দরকার নেই। থেমে যেও না বা আতঙ্কিত হও না, কারণ তোমার জীবনে কিছু বড় এবং ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। এমন কিছু ঘটবে যা সম্পূর্ণ অপ্রত্যাশিত, অলৌকিক ঘটনার মতো। কেউ তোমাকে খুব মিস করছে, এমন কেউ যে তোমার হৃদয়ের খুব কাছের।